কফি লাভারদের জন্য আজ আপনাদের সাথে ভীষণ মজার একটা কফি পুডিং রেসিপি শেয়ার করব। এই পুডিংটা খেলে এই গরমে কলিজা মন সবকিছু এক নিমিষায় ঠান্ডা হয়ে যাবে। অনেকেরই কমপ্লেন থাকে যে তাদের জেলোটা নাকি জমতে চায় না। তো আজকের রেসিপিটা যদি A to Z ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের আজকে থেকে আর এই জেলো জমাতে কোনো সমস্যা হবে না। যারা ডিমের পুডিং পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপিটি বেস্ট হতে চলেছে। তাই রেসিপিটি হারিয়ে যাওয়ার আগে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন এই রেসিপিটি বানাবেন টুক করে ভিডিওটি দেখে কিন্তু ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবেন। প্রথমেই কফি জেলো তৈরি করে নিব। তার জন্য একটা প্যানে 2 কাপ নিয়ে নিচ্ছি পানি, আর 1 চা চামচ ভর্তি করে নিয়েছি এখানে কফি পাউডার। আমি এখানে নেসক্যাফের কফি পাউডারটা ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কফি ব্যবহার করতে পারবেন। 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি, তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করবেন। 2 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। যাদের জেলো জমে না তাদের জন্য এখানে টিপস হচ্ছে প্রতি 1 কাপ পানির জন্য আপনারা 1 চা চামচ আগার আগার ব্যবহার করবেন। এই রেশিওটা ঠিক রেখে জেলো তৈরি করলে জেলো ফেটে বা গলে যাবে না, একদম পারফেক্টভাবে জমবে। তো সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। দেন চুলাটা জ্বালিয়ে দিয়ে এটা জাল করে নিব। পানির ভিতরে একটা বলক আসার পরে এটা 2 থেকে 3টা বলক তুলে নিব। এর থেকে বেশি জাল করার কোনো দরকার হবে না। দেন চুলাটা বন্ধ করে দিয়ে এটা সমান একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর অবশ্যই এটা গরম থাকতেই ঢেলে নিতে হবে, তা না হলে যে পাত্রে রেখে দিবেন ওই পাত্রেই কিন্তু এটা জমাট বেঁধে যাবে। 15 মিনিটের মধ্যেই জেলোটা খুব পারফেক্টভাবে কিন্তু জমে যাবে। এখন একটা নাইফ দিয়ে জেলোটা এরকম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই জেলোর বাটিটা কিন্তু নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এরকম পারফেক্ট জেলো তৈরি করতে হলে অবশ্যই আগার আগারটা কোনো ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে অর্ধেক জেলো আমি যে বাটিতে পুডিংটা সেট করব এই বাটিতে নিয়ে নিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে একটু সমান করে এটা ছড়িয়ে দিচ্ছি। বাকি অর্ধেক জেলোটা এখন দিব না, এটা পরবর্তীতে ব্যবহার করব। এখন একটা প্যানে 2 কাপ নিয়ে নিচ্ছি লিকুইড গরুর দুধ, 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন এখানে অ্যাড করবেন। 2 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার, 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি কফি পাউডার, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। চেষ্টা করবেন কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডের নেওয়ার জন্য। তবে হাতের কাছে যদি কোকো পাউডার না থাকে এখানে কিন্তু আপনারা মাইলোও ব্যবহার করতে পারবেন। সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিব। কোকো পাউডারটা পানির সাথে মিক্সড করতে একটু সময় লাগে, তাই একটু সময় নিয়ে এটা মিক্সড করে নেবেন। দেন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আর 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ। এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে। দুধটা একটু গরম হলেই দেখবেন সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড হয়ে যাবে। দেন একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটা বলক তুলে নিতে হবে। একটা বলক আসার পরে এটা 2 থেকে 3টা বলক তুলে নিব। এর থেকে বেশি জাল করার কোনো প্রয়োজন হবে না। তো এটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর আগে থেকে যে বাটিতে অর্ধেকটা জেলো ঢেলে রেখেছিলাম সেই জেলোর ভিতরে একটা স্প্যাচুলার উপরে দুধটা ঢেলে নিচ্ছি। জেলোর উপরে সরাসরি গরম দুধ কখনো ঢালতে যাবেন না, একটা চামচ অথবা স্প্যাচুলার উপরে তারপরে ঢালবেন। দেন বাকি যে জেলোটা ছিল সেই জেলোটা উপর থেকে দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু সমান করে দিচ্ছি। এখন এই বাটিটা এভাবে এখানেই রেখে দিব কিছুক্ষণের জন্য। যখন নর্মাল তাপমাত্রায় চলে আসবে এটা নর্মাল ফ্রিজে রেখে 2-3 ঘন্টার জন্য ঠান্ডা করে নিব। এতে করে এই ডেজার্টটা খেতেও বেশ মজা হবে আর এটা খুব ভালোভাবে জমে যাবে। তো জেলাটা খুব ভালো করে জমে গিয়েছে আর এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম। 3 ঘন্টা পরে ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে চারিপাশ এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। দেন চারদিকে 4টা কাঠি এভাবে দিয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু এই পুডিংটা ডিমোল্ড করতে সমস্যা হবে। এরকম কাঠি দিয়ে যদি ডিমোল্ড করেন খুব ইজিভাবে পুডিংটা ডিমোল্ড হয়ে যাবে। এখন এই কাঠিগুলো সরিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংটা কতটা চকচকে আর গ্লাসি হয়েছে। কফির এই পুডিংটা এত বেশি স্মুথি আর এত বেশি গ্লাসি, দেখতে যেমন চোখ জুড়িয়ে যায় খেতেও কিন্তু মন প্রাণ দুটোই ভরে যায়। পুডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। আমার উপরে বিশ্বাস করে একবার অন্তত এই পুডিংটা ঘরে তৈরি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনি এর ফ্যান হয়ে যাবেন। ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।